চাল বাটার ঝামেলা ছাড়াই যে সুজি দিয়ে এত সুন্দর বাটি ভাপা পিঠে তৈরি করে নেওয়া যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে বাটি ভাপা পিঠেটা, একদম জালিদার আর নরম তুলতুলে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে, দেখুন। এই যে দেখুন ভেতরটা কতটা সুন্দর, নারকলে পুরো ভর্তি আর একদম স্পঞ্জি, কতটা সুন্দর হয়েছে দেখুন শুধু। এভাবে তৈরি করে খাওয়ার অনুরোধ রইলো আমার, আশা করি খুবই ভালো লাগবে এই পিঠেটা। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির বাটি ভাপা পিঠে। ঠান্ডার মধ্যে কিন্তু আমরা পিঠে খেতে শুরু করে দিয়েছি বিভিন্ন রকমের। তো আজকের পিঠেটা একটু আলাদাভাবে করব, প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। সুজির বাটি ভাপা পিঠে তৈরির জন্য আমি এখানে 200 গ্রামের একটা সুজির প্যাকেট নিয়েছি। এই প্যাকেটটা একটা বড় বাটিতে ঢেলে নেব। এবার আমি সুজির ব্যাটারটা তৈরি করে নেব। সুজির মধ্যে দেব অল্প পরিমাণে লবণ, আর দেব 3 চামচ চিনি। এবার আমি শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দেশি গরুর দুধ নিয়েছি, দুধটা খুব ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি, উষ্ণ গরম রয়েছে। এই দুধটা এবার দেব, অল্প অল্প করে দেব, আর সুজির ব্যাটারটা তৈরি করে নেব। সুজির ব্যাটারটা এখন আমি এইভাবেই রেখে দেব 10 মিনিটের জন্য। অনেকটাই সুজিটা ফুলে বেড়ে উঠবে, পরে দুধ লাগবে আবারও দেব আমি। উনুন ধরিয়ে দিয়েছে, এবার আমি একটা ডেস্কি বসিয়ে দেব। এবার আমি ডেস্কিতে দেব 3 গ্লাস জল। এবার জলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এবার আমি এখানে নারকোল কুড়িয়ে নিয়েছি, এই নারকোল কুড়াটা রেডি করে নেব। এখানে নলেন গুড় নিয়েছি, এই গুড়টা দিয়ে নারকোলের পুরটা আমি রেডি করে নেব। ভালো করে একটু মেখে নিতে হবে এভাবে। নারকোলের পুরটা আমি ভালো করে মেখে রেডি করে নিয়েছি, সাইডে রেখে দেব। এবার আমি সুজির ঢাকনাটা তুলে দেব। ব্যাটারের ঢাকনাটা তুলে নিয়ে দেখুন ব্যাটারটা কতটা ফুলে বেড়ে গেছে, এই যে দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার এতে আমি আরো একটু দুধ মেশাবো। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আর খুব বেশি মোটাও রাখা যাবে না। এই যে দেখুন ব্যাটারটা আমি এইভাবে রেডি করে নিয়েছি, খুব বেশি ঘনও না বা খুব পাতলাও না, এইভাবে করে নিতে হবে। আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এতে আমি আরো একটা উপকরণ মেশাবো। এবার এতে দেব আমি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর আবারও ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা আমি এবার একদম রেডি করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা এক সাইডে রেখে দেব। আজকের ভাপা পিঠেটা আমি এই বাটিগুলোতে করব। একই সাইজের বাটি নিয়েছি এখানে 3টে, এই বাটিগুলোতে করব। এই বাটিগুলো আমি এবার রেডি করে নেব। এবার বাটিতে দেব আমি একটু সাদা তেল। সাদা তেলটা দিলে কিন্তু পিঠেটা খুব সহজেই ছেড়ে আসবে। তিনটে বাটিতেই আমি তেলটা ভালো করে লাগিয়ে নেব। ব্যাটারটা আমি এবার 3টে বাটিতে সমানভাবে ঢেলে নেব। প্রথমে আমি 1 হাতা করে দেব। এবার আমি এখান থেকে নারকলের পুর এইভাবে মাঝখানে দিয়ে দেব।
এভাবে আমি সমান করে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি 3টে বাটিতে। এবার আবারও আমি সুজির ব্যাটারটা দিয়ে দেবো উপর দিয়ে। একটু খালি করে দিতে হবে, একদম ভর্তি করে দেওয়া যাবে না, কারণ এটা ফুলে অনেকটাই বেড়ে যাবে। এবার ওপর দিয়ে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে সাজিয়ে দেবো। এখানে আমি কাজু আর চেরি নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারবেন। এভাবে সাজিয়ে নিলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে আমি আগে থেকে যে জলটা গরম করতে দিয়েছিলাম ঢাকা দিয়ে, ঢাকাটা তুলে নেব। এই যে দেখুন জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই ঝাঁঝরে থালাটা আমি বসিয়ে দেব। এরকম ঝাঁঝরে থালা না থাকলে কিন্তু আপনারা স্ট্যান্ড বসিয়েও করে নিতে পারবেন। এবার আমি এই বাটিগুলো সমানভাবে বসিয়ে দেব। তিনটে বাটি আমি সমানভাবে বসিয়ে দিয়েছি। আবারও আমি এটা দিয়ে ঢেকে দিয়ে 15 মিনিট ভাপিয়ে নেব। এই সুজির ভাপা পিঠেটা 15 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকা তুলে দেখে নেব। এই যে দেখুন কত সুন্দর ফুলে গেছে। এই যে দেখুন সুজির ভাপা পিঠেগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে, বাটি উপচে পড়ছে, আর কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা শেপ নিয়েছে। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে, তবু আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব। এই যে দেখুন কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে দেখুন কাঠির গায়ে কিছু লেগে নেই, তাহলে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সুজির ভাপা পিঠেগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব, তারপরে বাটি থেকে ছেড়ে দেখাবো। সুজির বাটি ভাপাগুলো আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার খুলে নেব। হাত দিয়ে এভাবে একটু চাপ দেব, তাহলে কিন্তু খুব সহজেই উঠে আসবে। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এমনিতেই বাটি থেকে অনেকটা ছেড়ে আসে। এবার হাতে তালুতে নিয়ে এভাবে একটু থাবা দিলেই কিন্তু ফুলে যাবে। এই যে দেখুন কত সুন্দর ভাবে ফুলে এসেছে, আর কতটা সুন্দর হয়েছে, একদম জালিদার। দেখুন দেখে কতটা সুন্দর লাগছে। এই যে দেখুন এইভাবে সবগুলো খুলে নেব। আবার একটা খুলে নিয়েছি একইভাবে। খুলে নেওয়ার সময় খালি হাত দিয়ে এইভাবে একটু ধারগুলো চাপ দিয়ে, আঙ্গুল দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব সহজ ভাবে এগুলো খুলে যাবে। এই যে দেখুন আবার একটা খুলে নিয়েছি। সবগুলো আমি খুলে নিয়েছি একইভাবে। প্রত্যেকটা সুজির ভাপা পিঠে দেখুন কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর ভাবে ফুলেছে, আর একদম ধারগুলো জালিদার, আর কতটা সুন্দর হয়েছে সবগুলোই, কত সুন্দর ভাবে বাটি থেকে ছেড়ে এসেছে। এই যে দেখুন। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি সুজির বাটি ভাপা পিঠেটা কিভাবে তৈরি করলাম। চালের গুঁড়ো না থাকলেও কিন্তু খুব সহজে এইভাবে সুজি দিয়ে তৈরি করে নেওয়া যাবে। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম কোনো নতুন রেসিপি নিয়ে।